আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আজকে কথা বলবো যে ইউকের বর্তমান নিয়ম অনুযায়ী চারটা সেক্টরে যে বড় ধরনের পরিবর্তন আসছে। কি কি পরিবর্তন আসছে, ল্যাঙ্গুয়েজে কি কি পরিবর্তন আসছে, তারপর টাইম লিমিটের মধ্যে যে একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলো নিয়ে আজকে কথা বলবো। যে চারটা সেক্টর সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার, ডিপেন্ডেন্ট ভিসা, কেয়ার ভিসা, পিএসডব্লিউ। এই চারটা সেক্টর অর্থাৎ প্রবাসীদের জন্য এই চারটা সেক্টর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা সেক্টরে ওরা পরিবর্তন নিয়ে আসছে। চলুন দেখি ওরা কি কি পরিবর্তন নিয়ে আসছে। প্রথমেই কথা বলবো হচ্ছে যে স্কিল ওয়ার্কার। স্কিল ওয়ার্কারদের পূর্বের নিয়ম অনুযায়ী তাদের শিক্ষাগত যোগ্যতা ছিল আরকিউএফ লেভেল 3, অর্থাৎ এইচএসসি সমমান। বর্তমান নিয়ম অনুযায়ী তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে আরকিউএফ লেভেল 6, অর্থাৎ ডিগ্রি বা অনার্সের সমমান। তো এখন আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে পরিবর্তন আসছে সেটা নিয়ে। ল্যাঙ্গুয়েজের যে পরিবর্তন আসছে সেটা হচ্ছে যে পূর্বের নিয়ম অনুযায়ী ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট ছিল B1, অর্থাৎ সেটাকে যদি আইএলসের সমমান ধরা হয় সেটা হচ্ছে আইএলসের ব্যান্ড স্কোর হচ্ছে 4 থেকে 5, এটা হচ্ছে B1 সমমান। বর্তমান নিয়ম হচ্ছে যে B2, এটা আইএলসের সমমান হচ্ছে 5.5 থেকে 6.5। সরকার হঠাৎ করে এত কঠোর কেন হয়ে গেল? সরকার এই কারণেই কঠোর হয়েছে যে বিগত 2023 সালে ইউকেতে 9,06,000 ইমিগ্রেন্ট আসছে, যেগুলো কন্ট্রোল করতে সরকার হিমশিম খাচ্ছে। এই জন্য এবং বিভিন্ন সেক্টরে যে লোক আসছে তাদেরকে ঠিকমতো সরকার কাজ দিতে পারতেছে না। অর্থাৎ বিশেষ করে কেয়ার ভিসায় যারা আসতেছে তারা ঠিকমতো শিডিউল পাচ্ছে না। তাছাড়া আরও অন্যান্য সেক্টরে যারা আসতেছে তারা ঠিকমতো শিডিউল পাচ্ছে না, যার কারণে সরকার একটু কঠোর হয়ে গেছে। আচ্ছা, এখন আসি হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভিসা। ডিপেন্ডেন্ট ভিসার যে প্রথম যে ইনিশিয়াল রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে যে ইউকেতে আসার সময় তাদেরকে যে ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিতে হয় সেটা হচ্ছে A1 লেভেল। আর A1 লেভেলটা হচ্ছে একদম বেসিক। এটা যদি বাংলাদেশের যদি ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করি সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ, অর্থাৎ একদম বেসিক লেভেলের ইংরেজি, যেগুলো কাউকে ভালো মন্দ জিজ্ঞাসা করা, বাজার করতে গেলে কোনো জিনিসের দাম জিজ্ঞাসা করা, কোনো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা, অ্যাড্রেস জিজ্ঞাসা করা, এটা হচ্ছে A1 লেভেল। আর এটাকে তো আর ইউকেতে আসার পরে তাকে যখন সে ভিসা এক্সটেনশন করবে তখন তাকে দিতে হবে A2 লেভেলের এক্সাম। এটা পাস করার পরে তখন সে ভিসা এক্সটেনশন করতে পারবে। অর্থাৎ এই দুইটা A1 A2 এই দুইটাতে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু পরিবর্তনটা আসছে ILR-এ। অর্থাৎ ডিপেন্ডেন্ট যখন নতুন নিয়ম অনুযায়ী 10 বছর পরে সে যখন ILR এর জন্য সে আবেদন করবে তখন তাকে দিতে হবে B2 এক্সাম, যেটা পূর্বের নিয়ম অনুযায়ী ছিল B1, অর্থাৎ আইএলসের সমমান হচ্ছে 4 থেকে 5 ব্যান্ড স্কোর। আর এটা বর্তমানে করা হয়েছে B2, অর্থাৎ আইএলসের সমমান হচ্ছে 5.5 থেকে 6.5। ওকে, এখন কথা বলবো হচ্ছে কেয়ার ভিসা নিয়ে, যেটাকে সরকার উল্লেখ করছে যে ইউকের সবচেয়ে অ্যাবিউজড সেক্টর। এটা নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। অর্থাৎ এই ভিসায় মানুষ এসে বিভিন্ন এজেন্সি এই ভিসার মাধ্যমে মানুষকে নিয়ে আসতেছে, কিন্তু তাদেরকে ঠিকমতো ডিউটি দিতে পারতেছে না, অর্থাৎ ডিউটি তারা পাচ্ছে না। সো এই কেয়ার ভিসাটা 2028 সাল পর্যন্ত সরকার টোটালি বন্ধ করে দিয়েছে। অর্থাৎ সরকার সিদ্ধান্ত নিচ্ছে অলরেডি যে 1.5 মিলিয়ন পিপল ইউকেতে আছে তাদের জব, তাদের কাজ 100% আমরা এনশিওর করব। এনশিওর করার পরে যদি আমরা মনে করি যে লোক বলে সংকট আছে তখন আমরা দেশের বাহির থেকে মানুষ আনার প্ল্যান করব।
এই জন্য 2028 সাল পর্যন্ত টোটালি এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কেয়ার ভিসার যে টেস্টটা হয় এই টেস্ট এটাকেও আগের চেয়ে একটু কঠোরভাবে নেওয়া হবে। 4 নম্বর যেটা সেটা হচ্ছে পিএসডব্লিউ স্টুডেন্টদের জন্য, অর্থাৎ পূর্বে ছিল 2 বছর, বর্তমানে করা হয়েছে সেটা 18 মাস। অর্থাৎ স্টুডেন্ট ভিসা যখন শেষ হবে তখন থেকে সে 18 মাস পিএসডব্লিউ পাবে। সো এই ছিল বর্তমান যে নতুন নিয়ম করা হয়েছে, এই নিয়মের মধ্যে সবচেয়ে বড় 4টা সেক্টর যে পরিবর্তনগুলো, এই ছিল পরিবর্তনগুলো। সো আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।